প্রিয় দর্শক, আপনারা দেখে তাজ্জব বনে যাবেন। ট্রাস্ট মি, আপনারা দেখে অবাক হয়ে যাবেন যে আস্ত মূলাগুলোকে মাঝখান দিয়ে কেটে তারপর সেদ্ধ করে রোদে শুকিয়ে সেগুলোকে মশলা মিক্স করে বাসায় সারা বছর রেখে সেগুলো দিয়ে নুডলস, পাস্তা, স্যুপ আর বিভিন্ন ধরনের খাবার তৈরি করা হয়। কিংবা মূলাগুলোকে স্বয়ংক্রিয় মেশিনের দ্বারা ছোট ছোট করে কেটে নিয়ে সেগুলো ফ্রিজ আপ করে রাখা হয়। তারপর সেগুলো দিয়ে ডিম, স্যুপ আরো বহু জাতীয় খাবার তৈরি করা হয়। ভাবা যায় আমাদের দেশে যখন মূলার উৎপাদন বেশি হয় তখন আমরা সেগুলোকে নষ্ট করে ফেলি, কিন্তু তাইওয়ানে বিষয়টা একেবারেই ভিন্ন। তারা মূলাকে বিভিন্নভাবে প্রসেস করে সারা বছর রেখে রেখে খায় এবং উন্নত বিশ্বের বিভিন্ন দেশে সেগুলোকে এক্সপোর্ট করে বৈদেশিক মুদ্রা অর্জন করে। তবে শুধু মূলা, গাজর, চাল কুমড়া থেকে শুরু করে মিষ্টি কুমড়ো, লাউ এসব সবজি দিয়ে তারা বিভিন্ন ধরনের মিষ্টি জাতীয় খাবার তৈরি করে থাকে। আমাদের দেশে আমরা অহরহ এ ধরনের সিজনাল সবজিগুলো নষ্ট করে ফেলে দিই, যা বোকামি ছাড়া আর কিছুই নয়। বুদ্ধি থাকলে শ্বশুর বাড়ি গিয়ে থাকতে হয় না, কিংবা ভাতে মরে না, বাংলায় এরকম একটা প্রবাদ আছে। তাই আপনাদেরকে বলবো, আমাদের চারপাশে যা কিছু আছে সেগুলোতে একটু গভীর দৃষ্টিতে দেখবেন। সেগুলো দিয়ে কিছু না কিছু আবিষ্কার করে ফেলছে। কিংবা আপনি চাইলে চায়না, তাইওয়ান, সাউথ কোরিয়া এসব দেশ থেকে আইডিয়া নিয়ে সেগুলোকেও ইমপ্লিমেন্ট করতে পারেন। তাতে আপনি যেমন অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবেন, তেমনি দেশের ইকোনমিও আস্তে আস্তে বড় হতে শুরু করবে। যাই হোক, আমাদের আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো ক্ষেত থেকে তুলে আনা মূলগুলোকে কিভাবে প্রসেস করা হয় এবং পরবর্তীতে এই মূলাগুলো কিভাবে খাওয়া হয়। অসাধারণ দৃশ্য দেখুন। পুরো ক্ষেত জুড়ে অজস্র মূলা প্রাচীরের মতো দাঁড়িয়ে আছে। প্রিয় দর্শক, প্রথমে ক্ষেত থেকে মূলাগুলোকে সংগ্রহ করা হবে, তাই একটি স্বয়ংক্রিয় মেশিনের দ্বারা মূলার গুঁড়াগুলোকে উপড়ে ফেলা হচ্ছে। তারপর ফ্যাক্টরিতে কাজ করা শ্রমিকরা মূলাগুলো ট্রাকের মধ্যে রেখে দিচ্ছে। এই মূলা লম্বায় প্রায় 2 ফুটের মতো হয় এবং 2 থেকে 2.5 কেজি পর্যন্ত ওজন হয়ে থাকে। প্রতি বছর অক্টোবর থেকে মার্চ পর্যন্ত এই মূলাগুলোকে হারভেস্ট করা হয়, আর তাইওয়ানের এই কোম্পানিটি প্রতিদিন 20 মেট্রিক টন মূলাকে প্রসেস করে থাকে। আস্তে আস্তে সবগুলো মূলা ক্ষেত থেকে সংগ্রহ করার পর সেগুলোকে ট্রাকে তোলা হচ্ছে। তারপর সেগুলোকে সরাসরি নিয়ে যাওয়া হচ্ছে ফ্যাক্টরিতে। ফ্যাক্টরিতে নিয়ে যাওয়ার পর ট্রাক থেকেই এই মূলাগুলো সরাসরি পানির মধ্যে ফেলে দেয়া হচ্ছে। এবার এগুলোকে ভালোভাবে ধুয়ে নেওয়া হবে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন স্বয়ংক্রিয় মেশিনের দ্বারা মূলাগুলোকে ধুয়ে পাঠিয়ে দেয়া হচ্ছে। তারপর মূলাগুলো একটা কনভেয়ার বেল্টের মাধ্যমে গিয়ে পড়ছে একটা কাটিং মেশিনে, যেখানে মূলাগুলোকে ছোট ছোট হচ্ছে। প্রিয় দর্শক, আমি আগেই বলেছিলাম যে এই মূলাগুলো দুইভাবে প্রসেস করা হবে। একটা হচ্ছে ছোট ছোট করে পিস করে নেওয়া, আরেকটা আস্ত মূলাকে মাঝখান দিয়ে 2 ভাগ করে সেগুলো ড্রাই করে প্রসেস করা হবে। পিস করে নেওয়া মূলাগুলোকে ম্যারিনেট করা হচ্ছে সি সল্ট দিয়ে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন মূলাগুলোকে লবণ ছিটিয়ে দেওয়া হচ্ছে। এদিকে আস্ত মূলা 2-3 পিস করে কেটে মূলাগুলোর মাঝখান দিয়ে কেটে নেওয়া হচ্ছে। এবার কাটা মূলাকে নিয়ে একটা বড় পাত্রে রেখে সেখানেও দিয়ে দেওয়া হচ্ছে সি সল্ট। এই লবণগুলো দিয়ে মূলাগুলোকে ম্যারিনেট করে তারপর সেদ্ধ করে সেগুলো থেকে পানি চেপে নেওয়া হবে। এবার এই মূলাগুলোকে 4 ঘন্টা ধরে ডিহাইড্রেট করে নেওয়া হচ্ছে। তারপর আধা ঘন্টা ধরে এগুলোকে পানি শূন্য করে নেওয়ার পর এবার সেগুলো নিয়ে রোদে শুকাতে দেওয়া হচ্ছে। পর্যাপ্ত পরিমাণে সেগুলোতে রোদে শুকানোর পর এগুলোকে আবারও ফ্যাক্টরিতে নিয়ে আসা হচ্ছে। ফ্যাক্টরিতে নিয়ে এই মূলাগুলোকে সিজনিং করা হচ্ছে 5 প্রকারের স্পাইসি পাউডার দিয়ে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন মূলাগুলো মশলা লাগিয়ে দিয়ে এভাবে এগুলোকে প্যাকেট করে বাজারজাত করা হয়। আপনি যখন এগুলোকে বাজার থেকে কিনে আনবেন, এগুলো দেখতে ঠিক এরকমই হবে।